যখন হালুয়া বরফি কিংবা পিঠার মতো কোনো কিছু বানাতে হয় তখন চট করে আমার না কলার কথাটাই বেশি মনে হয়। কারণ আমাদের বাসায় কলাটা সবসময় থাকে। এমন হয় যে থাকতে থাকতে কলার রং এত চেহারা চেঞ্জ হয়ে যায় যে এই কলার খাওয়ার যোগ্য থাকে না। তখন এত টেস্টি করে কিছু না কিছু আমি বানিয়ে ফেলি, যেটা আমি নিজেই বলি ওয়াও! এই কলাগুলোর হাল বেহাল হয়ে গেছে। ছুলছি মনে হচ্ছে কলাকেও সিদ্ধ করে রেখে দিয়েছে। মানে খাওয়া তো অসম্ভব একটা ব্যাপার। তা আমি এরকম বড় সাইজের ৩টা কলা নিয়ে নিয়েছি। কলা ছোলাচ্ছি, ছোলানোর আগেই কলা হেলে পড়ে গেছে আমার ব্লেন্ডারে। দেখতেই পাচ্ছেন কলাগুলো কী অবস্থা। যাই হোক, কলা কিন্তু খুবই সুস্বাদু এবং এই অবস্থায় ডেজার্ট বানালে আসলে সত্যি কথা কি ডেজার্ট অনেক টেস্টি হয়। আমি খুব ভালো করে ব্লেন্ড করেছি। এবার আমি ব্লেন্ডারের মধ্যে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ২ চা চামচ পরিমাণ, ২ টেবিল চামচ পরিমাণ। চিনিটাও ২ টেবিল চামচ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কাঁটা চামচ কিংবা হুইস্ক দিয়ে এটা করলে এতটা মিহি হবে না, আর এই রেসিপিটার জন্য মিহি ব্লেন্ড জরুরি। তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি প্যানে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দিলে টেস্টটা বেশ ভালো আসবে। চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। চুলাটার আঁচ কিন্তু খুবই লো আছে। এই পর্যায়ে আমি সেই মিক্সচারটা দিয়ে দিয়েছি। কারণ চুলার আঁচটা যদি আমি বাড়িয়ে দিই শুরু থেকে, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে যাবে। এটা খেয়াল রাখতে হবে। কলাটা জমবে না, কিন্তু কর্নফ্লাওয়ার জমে গেলে কিন্তু ওই ডেজার্টটা ভালো হবে না। একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াতে থাকবো এবং অবশ্যই চুলার আঁচটা কম রেখে নাড়াবো। আমার কাছে মনে হচ্ছে একটু কালার দেই, তাই আমি ইয়েলো ফুড কালারটা দিয়েছি। আমার মনে হয় ইয়েলোর সঙ্গে আপনারা ইয়েলোটা দিতেও পারেন কিংবা একটু পিঙ্ক কালার দিলেও খুব ভালো লাগবে। যাই হোক, আমি ইয়েলো দিয়ে দিয়েছি আর একটু দিলাম একটা স্ট্রং কালার আনার জন্য। বেশ ভালো লাগছে কালারটা, মনে হচ্ছে গায়ে হলুদের কোনো ডেজার্ট বানাচ্ছি। এভাবে নাড়তে থাকলে এক পর্যায়ে প্যানের গা থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে এবং কিছুটা তেল আলাদা হয়ে যাবে। পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে। এদিকে আমি যে মোল্ডের মধ্যে এটা ঢালবো সেটা আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিলে হবে। তারপর ঢেলে দিয়েছি গরম থাকতে এবং এটা স্প্যাচুলার সাহায্যে সমান করে নিয়েছি। আমি আগে থেকেই বাদাম কুচি রেখেছি। আমি এখানে কাঠবাদাম কুচি দিয়েছি। চাইলে আপনাদের যা ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন বাদাম কিংবা কিশমিশ অন্য কিছু দিয়েও এভাবে সাজিয়ে নিতে পারেন। গরম অবস্থাতেই দিচ্ছি যাতে এটা বরফির গায়ে ফিক্সড হয়ে যায়। তখন আর পড়বে না, দেখতেও খুব ভালো লাগবে। আর এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, তখন বাদামটা ফিক্সড হবে না। আমি ৪-৫ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এটা বেশ সুন্দর ফিক্সড হয়ে গেছে। টাচ করছি, খুবই ভালো লাগছে। তারপর সাইড থেকে কেটে নিচ্ছি। এবার ডিমোল্ড করব। সত্যি কথা কি এটার স্বাদ এত অসাধারণ যে বলার মতো না। প্রতিবার এটা বানানোর পর যে কোনো ডেজার্টই যখন আমি বানাই, আমার ফ্যামিলিতে ওরা সবাই বলে সেকেন্ডবার আবার বানানোর জন্য। কিন্তু আমার সেকেন্ডবার বানানোর থেকে দেখা যাচ্ছে নতুন নতুন কিছু আমি বানাতে বেশি পছন্দ করি। যাই হোক, এটা যখন বানিয়েছি আমার মনে হচ্ছে এটা আমি আবার করব, আবার একদিন খাবো এবং ওইটা আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি। আমি এটা নানান স্টাইলে সাজিয়েছি। যেভাবেই সাজাচ্ছি এভাবেই আমার ভালো লাগছে। আমরা মেয়েরা দেখা যাচ্ছে কত কিছু যে করি। ফেলে দেওয়া কলার থেকে যে এত চমৎকার একটা ডেজার্ট বানিয়েছি যে যে কেউ খেলে বিশ্বাস করবে না যে এটার মূল ইনগ্রিডিয়েন্টস কী ছিল।